কেউ ১৯ বছর ধরে সাঁতরে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াতে, কেউ বা বিনা পয়সায় পড়াচ্ছেন ৭৫ বছর ধরে, আবার কেউ শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পড়াচ্ছেন শিক্ষার্থীদের। আরেক শিক্ষকের তো স্ত্রী মারা যাওয়ায় সন্তানকে বুকে নিয়েই করাচ্ছেন ক্লাস। আবার কোনো কোনো জায়গায় ক্লাস নিচ্ছে রোবট টিচার। শিক্ষকতা শুধুই পেশা নয়, একটি মহান ব্রত। শিক্ষক শব্দটির সঙ্গে জ্ঞান, দক্ষতা, সততা, আদর্শ, মূল্যবোধ এই শব্দগুলো ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে দেখাবো সেই সকল মহান শিক্ষকদের যাদেরকে এই পৃথিবী মনে রাখবে। নাম্বার 1, ১৯ বছর ধরে সাঁতরে স্কুলে যাচ্ছেন এই শিক্ষক। নাম আব্দুল মালিক। কেরলের মাল্লাপুরমের বাসিন্দা আব্দুল পেশায় একজন স্কুল শিক্ষক, কিন্তু সরকারি অব্যবস্থায় স্কুলে যাওয়ার জন্য নেই কোনো সড়ক। ১৮ আনা ইচ্ছেই সম্বল হলো আব্দুলের। তাতে ভর করেই সাঁতরে স্কুলে যান তিনি। ২০ বছর ধরে প্রতিদিন সাঁতার কেটে সময় মতো স্কুলে পৌঁছানোই আব্দুলের নিত্যদিনের রুটিন। নিয়ম করে সকাল ৯টায় বাড়ি থেকে বেরোন তিনি। পোশাক, জুতো, টিফিন বক্স প্লাস্টিকে জড়িয়ে কাঁধে তুলে নেন। একটা টায়ার টিউব কোমরে জড়িয়ে নেন। তারপরে দিব্যি সাঁতার কেটে পেরোন নদী পার হয়ে পৌঁছে পোশাক পরিবর্তন করেন। তারপরে ধীরে সুস্থে পাহাড়ের কোল ঘেঁষা রাস্তা দিয়ে পৌঁছে যান স্কুলে। আসলে স্কুল আর বাড়ির মাঝে রয়েছে একটি নদী, কাদালুন্দি পূজা। তার উপরে কোনো ব্রিজ না থাকার কারণে অনেকটা ঘুরতে হয় স্থলপথে। এভাবেই রোজ যেতে সময় লাগে অনেক। স্কুলে পৌঁছতে দেরিও হতো। একজন শিক্ষক হয়ে নিজেই যদি সময়ের নিয়ম না মানেন, তবে কচিকাচাদেরকে কে বা শিক্ষা দেবেন? এই অপরাধবোধ থেকেই আব্দুল ঠিক করলেন সাঁতরে নদী পেরিয়েই রোজ স্কুলে যাবেন তিনি। ২০ বছর ধরে তাই এমনটাই চলছে। নাম্বার 2, সন্তান বুকে নিয়ে ক্লাস। ১ বছর বয়সী সন্তান রেখে স্ত্রী মারা গেছেন। একমাত্র শিশুকে নিয়ে বেকায়দায় পড়ে যান শিক্ষক পিতা। বাধ্য হয়ে শিশু সন্তানকে বুকে বেঁধে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। হোয়াইট বোর্ডে সাইন পেনে লিখছেন তিনি। পরম মমতায় শিশুটি কচি হাতে পিতার বুক আঁকড়ে আছে, কিন্তু পাঠদানে মোটেও অমনোযোগী মনে হচ্ছে না এই তরুণ শিক্ষককে। তার পেছনের শিক্ষার্থীরা। বিনম্র শ্রদ্ধা এই পিতার প্রতি, যিনি মায়ের মমতায় আগলে রেখেছেন শিশুকে। সন্তানের কাছে পিতামাতাই তার পরম শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল। এই শিক্ষক শুধুই একজন শিক্ষক নন, তিনি একজন আদর্শ পিতাও। নাম্বার 3, রোবট শিক্ষক। প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তারও উন্নতি হয়েছে। শপিং মলের কার্যক্রম সামলানো, চীনে বৃদ্ধ ব্যক্তিদের সঙ্গ দেওয়ার কাজে ইতিমধ্যেই রোবট ব্যবহৃত হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার চীনের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষকের সহকারী হিসেবে কাজ করছে রোবট। ওই রোবট শিক্ষক শিশুদের নানা ধাঁধার উত্তর মেলানোর পাশাপাশি বিভিন্ন বিষয় শেখাচ্ছে। মাত্র ২ ফুট উচ্চতার কিকো নামের এই রোবটের মুখের জায়গায় একটি স্ক্রিন বসানো রয়েছে। গোলাকার ও ছোট্ট আকৃতির এই রোবটটির স্ক্রিনে নানা দৃশ্য দেখিয়ে শিশুদের পড়ানো হয়। এছাড়া চাকার সাহায্যে শ্রেণীকক্ষের বিভিন্ন প্রান্তে চলাচল করতে পারে রোবটটি। ভিডিও রেকর্ড ও নেভিগেশনের জন্য এতে যুক্ত আছে ক্যামেরা। চীনে বৃদ্ধ ব্যক্তিদের সঙ্গ দেওয়া, দোকানের কাজকর্ম চালানো ও আইনি পরামর্শ দেওয়ার কাজে ইতিমধ্যেই রোবট ব্যবহৃত হচ্ছে। রাজধানী বেইজিং এর অদূরে একটি কিন্ডারগার্টেন স্কুলে দেখা যায় এই রোবটটির সঙ্গে খেলার ছলে নানা বিষয় শিখছে সেখানকার শিশুরা। নাম্বার 4, অন্ধ শিক্ষক। চট্টগ্রামের পটিয়া সদরের এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় একটি সুপরিচিত বিদ্যাপীঠ। প্রাক প্রাথমিক শ্রেণীতে এর শিক্ষার্থীর সংখ্যা ৬০। ছেলেমেয়েরা গান শুনছেন এক মনে। গায়িকার নাম উম্মে তানজিলা চৌধুরী। হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে চলেছেন। সুন্দর তার বাচন ভঙ্গি, অঙ্গভঙ্গিও আকর্ষণীয়। সুরেলা গলায় উচ্চাঙ্গ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। যখন পড়ান তখনও তিনি আন্তরিক আর সাবলীল। সারাদিনই তিনি স্বচ্ছন্দ, স্বনির্ভর। পটিয়ার মৌসেনা সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি। যখন গান করেন কেউ বুঝতেই পারেন না তিনি জন্মান্ধ। তানজিলা চৌধুরী এবারের অনন্যা শীর্ষদর্শের একজন। তার বড় ৩ বোনও জন্মান্ধ। মা বাবা তাদের থমকে যেতে দেননি। তানজিলা প্রমাণ করেছেন অন্ধরা বোঝা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের ফাউন্ডেশন গড়ার মূল ভূমিকাও পালন করতে পারে। নাম্বার 5, শ্রবণ প্রতিবন্ধী তবু ছড়াচ্ছেন শিক্ষার আলো। অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো প্রতিবন্ধকতা যে জয় করা সম্ভব
তার উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল হাশেম নামের এক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষক। আব্দুল হাশেম কানে শুনতে পায় না একেবারেই। প্রতিবন্ধকতার প্রতিকূলতায় তিনি থেমে থাকেননি, জয় করে নিয়েছেন অসংখ্য শিক্ষার্থীর হৃদয়। প্রমাণ করেছেন কর্মনিষ্ঠা আর অধ্যাবসায় থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা যায়। আব্দুল হাশেম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মাজার দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক। 1999 সাল থেকে এই মাদ্রাসায় তিনি শিক্ষকতা করছেন। কেবল শরীরচর্চার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, ছাত্রছাত্রীদের অন্যান্য বিষয়েও পড়ান তিনি। শিক্ষার্থীরা তার কাছে নিজের সন্তানের মতো। বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খবর নেন। প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, বেঞ্চ মেরামত সহ যে কোনো কাজ করেন নিজ হাতে। কোনো কাজেই কারো মুখাপেক্ষী হন না। যে কোনো কাজ নিজ হাতে করার মধ্য দিয়ে তিনি শিক্ষার্থীদের শেখাতে চান কোনো কাজই ছোট নয়। আব্দুল হাশেমের জন্ম 1977 সালে। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল তার। অষ্টম শ্রেণীতে পড়ার সময় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার শ্রবণ শক্তি হারিয়ে যায় একেবারের জন্য। প্রথম তার নিজের স্কুলে শিক্ষকরা কি পড়াচ্ছেন তা বুঝতে কষ্ট হতো। সে সময় তার বাবা লেখাপড়া বন্ধ করে দেওয়ার কথা বলেন, কিন্তু কিছুতেই হাশেম মিয়া লেখাপড়া ছাড়তে রাজি হননি। 1991 সালে সখীপুরের ঘোনার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন আব্দুল হাশেম। পরে একই উপজেলার সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি ও অনার্স ডিগ্রি লাভ করেন। নাম্বার 6, জেসমিন আক্তার। ইজি বাইক থেকে স্কুলের সামনে নামলেন জেসমিন আক্তার। রাস্তা থেকে হামাগুড়ি দিয়ে বিদ্যালয়ের মাঠে নামতে শুরু করলেন। মাঠটি রাস্তা থেকে বেশ নিচু। রাস্তা থেকে বিদ্যালয়ের ভবন প্রায় 100 মিটার দূরে। ভবনটি মাঠ থেকে প্রায় 3.5 ফুট উঁচু। 5টি সিঁড়ি বেয়ে ভবনে উঠতে হয়। সিঁড়ির কাছে গিয়ে কিছু সময় বসে রইলেন তিনি। দম নিলেন। হাতের উপর ভর দিয়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে চলতে হয়। একটু পরে বেশ কষ্ট করে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করে বারান্দায় উঠলেন। সেখানে থাকা একটি হুইল চেয়ারে অনেক কষ্টে উঠে বসলেন। তারপর শ্রেণীকক্ষে ঢুকে পড়লেন। পড়াতে শুরু করলেন ছেলে মেয়েদের। সম্প্রতি জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে দেখা মিলল এই বিরল দৃশ্য। তিনি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জেসমিন আক্তার শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তার 2 পা বিকলাঙ্গ, কিন্তু এই বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। স্কুল ও কলেজের ডিগ্রি নিয়ে শিক্ষকতা পেশায় ঢুকেছেন তিনি। প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির সহযোগিতায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ইসলামপুর সামাদ পারভেজ মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন জেসমিন। এরপর সহকারী শিক্ষক পদের চাকরির জন্য আবেদন করেন। চাকরির জন্য নির্বাচিতও হন। এখন তো স্কুলের 287 জন শিক্ষার্থীর প্রিয় শিক্ষক এই জেসমিন আক্তার। নাম্বার 7, গাছতলায় বৃদ্ধের পাঠশালা। গাছতলায় অনেক শিশুরা সারি ধরে বসে লেখাপড়া করছে। দীর্ঘ 75 বছর ধরে চলছে এই বৃদ্ধের পাঠশালা। কোনোদিনই বন্ধ হয়নি তার এই পাঠশালা। শুধু ছোটদের নয়, বড়দেরও পড়িয়ে চলেছেন এই বয়স্ক মানুষটি। তার নাম নন্দা প্রাস্টি। দিনের বেলায় ছোটদের পড়ান এবং রাতে তিনি সময় করে নিয়েছেন বড়দের পড়ানোর জন্য। ভারতের ওড়িশা রাজ্যে বারতন্ডা গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ। সেখানকার গ্রামের প্রধান তাকে অনুরোধ করেছেন সরকারের সাহায্যের জন্য আবেদন জানাতে, যে সাহায্যে তিনি একটি স্কুল তৈরি করে শান্তিতে এবং সব সুবিধা সহ শিক্ষকতা করতে পারবেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নন্দা প্রাস্টি। গাছের তলায় বসেই তিনি চালিয়ে যেতে চান তার শিক্ষকতার কাজ। তিনি বলেন, আমি চাষাবাদের কাজ করতাম। তখন দেখতাম যে গ্রামের প্রচুর মানুষ অশিক্ষিত। তারা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। আঙুলের ছাপ দিয়েই চলে তাদের কাজ। তারা যাতে অন্তত পক্ষে নিজের নামটুকু লিখতে পারেন তাই পড়াশোনা শেখাতে শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে গীতা পড়তে শুরু করলাম তাদের সামনে। তাদেরও পড়ার ইচ্ছে জাগে। সেখান থেকে শুরু আমার শিক্ষকতা। এখন আমি তাদের নাতি নাতনিদেরকে পড়াই। গত 75 বছর ধরে সবাইকে পড়িয়ে চলেছেন তিনি, তবে কোনো রকম সাহায্য নিতে চাননি। নাম্বার 8, 9 বছর বয়সে স্কুলের প্রিন্সিপাল। নাম বাবর আলী, তবে সবাই তাকে বাবর মাস্টার নামেই চেনে। নিজের বাড়ির এক চিলতে উঠানি তার স্কুল। সকালে নিজে পড়ে আর বিকেলে অন্যদের পড়ায়। প্রায় 16 বছর ধরে এভাবেই নিজের শেখা জিনিসপত্র অন্যদেরকে শিখিয়ে এসেছে বাবর। 16 বছরে প্রায় 5000 শিশুকে শিক্ষিত করেছেন তিনি। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি স্কুলে নিজেও পড়াশোনা করেন বাবর। এই বাবর আলীকে বিবিসি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রিন্সিপাল হিসেবে ঘোষণা করে। এছাড়া 2009 সালে বিবিসির একটি প্রতিবেদনে মাত্র 9 বছর বয়সী নিজস্ব বিদ্যালয় প্রতিষ্ঠাকারী বাবর আলীকে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয় এবং 2009 সালে ভারতীয় সংবাদ মাধ্যম CNN IBN তাকে রিয়েল হিরো অ্যাওয়ার্ড প্রদান করে।
আসলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে প্রতিদিন সমবয়সী ছেলে মেয়েগুলোকে দেখে কষ্ট হতো তার। ওরা রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়াতো, তখন কেউ আবার ভিডিও বানাতো। ছেলেটা ভাবতো কেন ওরা পড়ার সুযোগ পাবে না। 9 বছর বয়সে 5ম শ্রেণীতে পড়ুয়া বাবর আলী তখন থেকেই ভাবতে থাকে ওদের জন্য কিছু একটা করা যায় কিনা। সেই থেকেই শুরু। তখন নিজের বোন সহ মাত্র 8 জন ছেলেমেয়েকে নিয়ে স্কুল শুরু হয় তার। আজ শুধু সেখানকার নয়, বরং গোটা বিশ্বের কম বয়সী প্রধান শিক্ষকে পরিণত হয় বাবর। বিকেলবেলা প্রায় 3 ঘন্টা ধরে নিজের বাড়ির উঠোনে পেয়ারা গাছের তলায় ওই ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখায় বাবর। শিক্ষকেরা হচ্ছেন মোমবাতির মতো, নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। শত প্রতিকূলতায় নিজের দুঃখ কষ্টের কথা কাউকে জানান না। তাই জীবদ্দশায় শিক্ষকের সম্মান দেওয়া উচিত। তারা না থাকলে কেউ মানুষের মতো মানুষ হতে পারত না। সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্রছাত্রী। একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা ওই ব্যক্তি উপলব্ধি করতে পারেন। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রদের জীবনে চলার পথে পরামর্শ দিয়ে থাকেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভালো মানুষ হতে হবে তাও শেখান। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।